আরে পানি পরে খামুনি। আগে পানিটা খাও, আমি যেটা কইছি ওইটা করো না, ধরো। আরে বাবা রে, খাইতেছি না। আম্মা, আসসালামু আলাইকুম। আই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওই নোংরা হাত আমার পায়ে দেওয়ার? আর মায়া, তোকে আমি বিদেশ থেকে লেখাপড়া করে আনছি কি একটা ছোট লোক কৃষকের বাচ্চাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুই আমার মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছিস। আর দেখ তোর এই ছোট বোনের জামাই, সে কত বড় একটা অফিসের ম্যানেজিং ডিরেক্টর। আর দেখ আমার ছোট মেয়ের জামার গর্ভে আমার বুকটা ফুলে যায়। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই তখন সবাই আমাকে বলে ওই যে শিপু অফিসারের শাশুড়ি যাচ্ছে। আর তখন যে আমার কি পরিমাণ ভালো লাগে তোকে আমি বুঝিয়ে বলতে পারবো না। আর যখন সবাই আমাকে বলে ওই দেখ ছোট লোক কৃষকের শাশুড়ি যাচ্ছে, তখন লজ্জায় ঘৃণায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। মা, তুমি এই জায়গায় কেন আইছো? আমারে দেখতে নাকি আমার স্বামীর অপমান করার জন্য? শোনো মা, তোমার ছোট মেয়ের জামাই অনেক বড় অফিসার, সেটা দেখে আমি কি করবো? আমার তো কোনো লাভ নাই। আমার স্বামী একজন কৃষক, এতেই আমি অনেক খুশি। আর আমারই যদি তোমার মেয়ে হিসাবে পরিচয় দিতে এতই ঘৃণা হয়, তাহলে তুমি কেন আইছো আমারে দেখতে? আমরা তো তোমার কাছে যাই নাই। মা দেখছেন আপনার বড় মেয়ের কি অবস্থা, কতটা বেয়াদব হয়ে গেছে। ওই কিন্তু বিয়ের আগে এতটা বেয়াদব ছিল না। এই কৃষকের বাচ্চার সাথে বিয়ে হওয়ার পরে ওরা একদম বশ করে ফেলেছে যাতে আপনারা সহ্য করতে না পারে। সেটাই তো দেখছি ছোট জামাই। যে মেয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সে এখন আমার মুখে মুখে তর্ক করে। আর আমার এই পরীর মতো মেয়েটার কি অবস্থা করছে ছোট লোক কৃষকের বাচ্চা। খবরদার মা, তুমি আমার সামনে আমার স্বামীর ছোট লোকের বাচ্চা বইলা গালি দিবা না। আমার স্বামী ছোট লোকের বাচ্চা হোক আর বড় লোকের বাচ্চা হোক, ও কিন্তু আমার স্বামী। খবরদার আরেকবার যদি আমার স্বামীর ছোট লোকের বাচ্চা বইলা গালি দাও না, তাইলে কিন্তু ভুইলা যামু যে তুমি আমার মা। দেখেছো ছোট জামাই বাবাজি, একটা ছোট লোক কৃষকের জন্য আমার পেটের মেয়ে আমার সাথে কি ব্যবহার করছে? এই দিন দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। মায়া, কি হইতেছে? তুমি আমার লোক এরকম খারাপ আচরণ করতেছো কেন? তুমি কি ভুলে গেছো যে সে তোমার মা, সে তোমার জন্ম দিছে? দুই দিনে এক পোলার লিগা নিজের মায়ের লাগে কেউ খারাপ আচরণ করে না। মাপ চাও। হইছে আমার মেয়েটাকে আমার বিরুদ্ধে নিয়ে গিয়ে আর ভালো শাস্তি হইব না। তোদের মতো ছোট লোক কৃষকদের আমি খুব ভালো করে চিনি। আর শুন মায়া, আমি তোদের এই দৃশ্য দেখার জন্য আসিনি, আর তোর জামাইকে আমি অপমান করার জন্য আসিনি। আমি আসছি কাল তোর বাবার মৃত্যুবার্ষিকী। যেহেতু তুই তার বড় মেয়ে, তোর একটা কর্তব্য আছে। তোর যদি ইচ্ছা করে যাবি, না ইচ্ছা করলে যাবি না। চলো ছোট জামাই, আর এখানে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ মা, চলো। কি ব্যাপার মায়া, তুমি এই জায়গায় মন খারাপ করে বসে রয়েছো কেন? তুমি এখনো রেডি হও নাই? তাহলে তুমি কখন রেডি হইবার, কখন যাবো আমরা? রেডি হইমু মানে কি কইতাছো? আর তুমি এই অসময় বাড়িতে আইছো যে? তুমি তো দুপুরের আগে বাড়িতে আসো না, কি হইছে তোমার কত? আরে কি আর হইব, তুমি কি ভুলে গেছো গতকালকে তোমার মা এসে কি করে গেল? আজকে তোমার আব্বার মৃত্যুবার্ষিকী, তুমি তোমার আব্বার বড় মাইয়া। তুমি যদি আজকে না যাও তাহলে মাইনসে কি করবো কত? শোনো, তুমি যাও, এসব লাজ লজ্জা ভুইলা তুমি যা রেডি হও, আমি গাড়ি ডেকে নিয়ে আসতেছি। হেই, তুমি কি পাগল হয়ে গেছো? লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই তোমার? কালকে যে আমার মা এসে তোমার এত অপমান করে রাইখা গেল, তারপরে তোমার ওই বাড়িতে যাওয়া লাগবো, তাই না? শোনো, যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নাই, সেই বাড়িতে আমি কোনোদিনও যাবো না। শোনো মায়া, পাগল আমি হই নাই, পাগল তুমি হয়ে গেছো। রাগের মাথায় মা আইসা দুইটা কথা কইছে, এই নিয়ে ধইরা বইসা আছো, তাই না? শোনো,
সন্তানরা যদি ভুল করে বাপ মা দুটা কথা কইবই, এতে রাগের কি আছে গত? আর আমার মনে হয় না সে আমাকে উপরে খুব একটা রাগ করে আছে, তাইলে আমাকে এই জায়গায় আইতো না আর আজকের দিনের কথা কইতো না। তাই রাগ টাগ ভুইলা যাও, রেডি হও, যামু আমরা। আর আমি খুব ভালো কইরাই জানি তুমি তোমার আব্বারে খুব ভালোবাসো। তোমার মায়ের উপর রাগ করে আমি চামু না যে তুমি তোমার বাপরে কষ্ট দাও। মৃত বাপরে যদি কষ্ট দিতে চাও, এই জায়গা আমার আর বলার কিছু নাই। বাহ, সবাই বসে গেছে। মা, আপনার এই ছোট লোক চাষা জামাইয়ের সাথে এক টেবিলে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। সমাজে আমার একটা নাম ডাক আছে। আমার অফিসে যারা পিয়নের কাজ করে না, তারাও আপনার এই বড় জামাইয়ের চেয়ে বেশি শিক্ষিত। তারা তো আমার সাথে খেতে বসে তো দূরের কথা, আমার সাথে এক টেবিলে বসে খাবে সেই কথা কখনো তারা কল্পনাও করতে পারে না। আরে তোমাকে না আমি বলছি, তোমার এই আপা আর এই দুলাভাই যখন এই বাড়িতে থাকবে তখন আমাকে এই বাড়িতে আনবে না। এই বাড়িতে আমাকে কেন এনেছো? এনেছো ভালো কথা, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বাবা, তুমি যাবা কেন? যেতে হলে এই চাষা এই কৃষকটা যাবে। তুমি জানো সকাল থেকে আমি নিজে হাতে বাজার করে তোমার জন্য খেটে খুঁটে আমি রান্না করছি, তোমাকে আমি খাওয়াবো বলে। তুমি কত বড় অফিসার ভাবা যায়? আরে তোমাকে আপ্যায়ন করো তো ভাগ্যের ব্যাপার। তোমাকে আমি আপ্যায়ন করবো না তা কি করে হয়? তোমার জন্য আমি মানুষের সাথে বুক ফুলিয়ে কথা বলতে পারি যে আমার ছোট মেয়ের জামাই একজন অফিসার, আর বড় ডানি নিয়ে তুমি কিচ্ছু বলতে পারি না। সব সময় আমি ভয়ে ভয়ে থাকি কে কখন আমাকে কোথাও অপমান করে। তাই তোমাকে বলছি, তুমি কেন যাবে? যেতে হলে এই চাষাটায় যাবে। আর মায়া, তোকে আমি কতবার বলছি আমাদের সাথে এক টেবিলে খেতে বসিস না। তোদের যদি খেতে হয় তোরা ঘরে বসে খাবি, আমাদের সাথে আসিস না। কেন মা, তোমার ছোট জামাইয়ের যদি এই বাড়িতে ডাইনিং টেবিলে বসে খাওয়ার অধিকার থাকে, ঠিক তেমনি আমার স্বামীরও আছে। কারণ আমার স্বামী এই বাড়ির বড় জামাই, আর আমরা তো নিজে ইচ্ছা এই বাড়িতে আসি নাই। তোমরা গিয়ে আমাকে দাওয়াত করে তারপরে এই বাড়িতে আন। এখন কেন তাইলে আমার স্বামী ডাইনিং টেবিলে বসে খাওয়ার অধিকার রাখে না? কেন তোমরা সবাই মিলে আমার স্বামীর অপমান করতে? আপু, তুমি তোমার এই অশিক্ষিত খ্যাত জামাইয়ের সাথে আমার জামাইয়ের তুলনা করছো? তুমি জানো ও কতটা শিক্ষিত, ওর কতগুলো ডিগ্রি আছে, তাছাড়া ও কত টাকা বেতন পায় তোমার সেটা ধারণারও বাইরে বলে দিলাম। শোন, তোর স্বামী কত টাকা ইনকাম করে, তোর স্বামীর কত ডিগ্রি আছে, এটা না আমার জানার কোনো দরকার নেই। এটা জানি না আমার কোনো লাভও নাই। আমার স্বামীর যা আছে তাতে আমি সন্তুষ্ট। আর হ্যাঁ, তোর স্বামীর এই বাড়িতে যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার কিন্তু আমার স্বামীরও আছে, এটা বুঝা যাস না। তুই কি বললি? কি বললি এটা? তুই হীরার সাথে কয়লার তুলনা করলি? আরে কয়লা যতই ধুস না কেন ওই কয়লাই থাকবো, কোনোদিনও হীরা হইতে পারবো না। আরে তুই আমার ছোট মেয়ের জামার সাথে তোর জামার তুলনা করতেছিস? আমার ছোট মেয়ের জামার যে মূল্য আছে তোর জামার কি তাই আছে? আর তাছাড়া আমি তোর জামাইকে তো ইনভাইট করিনি। তোর বাবার মৃত্যুবার্ষিকী আমি তোকে আসতে বলছি, তোর সাথে সাথে লেঙ্গুর গুটিয়া তোর জামাই চলে আসবো চাষা, এটা তো আমি জানতাম না। তাই আমি ভালোই ভালোই বলছি তোরা এখান থেকে চলে যা, আমরা খাবারের পরে তোরা এখানে আসবি। আর যদি তা না করিস আমরা চলে যাই, তোরা থাক। আরে আপনারা উঠা যাইবেন কেন? আপনারা বসে খান। আমি আসলে ভুল করে এই জায়গায় এসে খাইতে বসতে চাইছিলাম। আর তুমি, তোমার আমি কত করে কইছি কত, সবার সাথে আমি বসে খাইতে চাই না, আমি আলাদা ভাবে খামো, তুমি আমায় আলাদা খাইতে দিও। আপনারা খাল, আমি চাই।